আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সেদিন আমি আর আম্মু চলে গিয়েছিলাম মার্কেটে। আমাদের বেশ কিছু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল, তো সে কারণে আর কি মার্কেটে গিয়েছিলাম। আর ওই সাইডে তো আম্মু হচ্ছে চশমা দেখছিল, কারণ যেহেতু সামনে হচ্ছে অপারেশন করতে হবে। তো বেশ ভালো আর কমফোর্টেবল একটা হচ্ছে গ্লাস নেওয়ার চেষ্টা করছিল। আর এই সেটা আমি হচ্ছে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আসলে এই কয়েকদিন এত বেশি ব্যস্ততা আর এত দৌড়াদৌড়ি করেছে, আমি বেশ ক্লান্ত ছিলাম। বাট যেহেতু হচ্ছে আজকে অপারেশনের কথা ছিল, আর গতকালকে আমি হচ্ছে ঢাকা থেকে এসে আম্মুকে নিয়ে আর কি আমি এসেছি হচ্ছে দুপুরের পরে। তো বিকেলে আবার বের হতে হয়েছিল, ভীষণ ঘুম পাচ্ছিল। বাট ভাবলাম যে আগে বাইরের কাজটা শেষ করে আসাটাই ইম্পর্টেন্ট, তো সে কারণে আর কি বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের টাঙ্গাইলে এত বেশি ঠান্ডা পড়েছে কিছুদিন যাব, যার কারণে আর কি হচ্ছে আমি ওভারকোটটা পরেই গিয়েছিলাম। নর্মাল দেখা যায় বেশিরভাগ টাইম আমি বোরকা পরে আর কি বাইরে বের হতে একটু কমফোর্ট ফিল করি, বাট এত বেশি ঠান্ডা ছিল। আর ওভারকোটের সাথে আসলে বোরকা কিভাবে পরবো, পরাও যায় না, তো সে কারণে আর কি এভাবেই গিয়েছিলাম। আর আমার কাছে বেশ ভালোই লাগছিল এটা পরার পর। আর আমরা যে শপটাতে গিয়েছিলাম এখানে ভীষণ সুন্দর সুন্দর কিছু গ্লাসের কালেকশন ছিল। দেন হচ্ছে চলে গিয়েছিলাম, আমাদের ফ্রাই প্যানের প্রয়োজন ছিল, তো আমি আর আম্মু মিলে হচ্ছে আগে চলে গিয়েছিলাম আমাদের পাঁচানি বাজার মেবি বলে, আমি আসলে ঠিক বলতে পারবো না। তো যাই হোক সেখানে গিয়েছিলাম, বাট আমি চাচ্ছিলাম যে ক্যাপসুলেই যাবো। বাট আম্মু বলছিল সেখান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। বাট যাওয়ার পরে দেখি সেখানে আগে যা পাওয়া যেত এখন কিছুই পাওয়া যায় না সেরকম। আসলে সময় শেষে তো অনেক জায়গায় আসলে দোকানপাট বা মার্কেট এগুলো চেঞ্জ হয়। পরবর্তীতে আর কি আবার সেই চলে এসেছি ক্যাপসুলে। তো এখানে আসার পর আর কি এই সাইডে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যায়। আর সেখান থেকেই হচ্ছে আমরা ফ্রাই প্যানের হচ্ছে 2টা সসপ্যান প্লাস হচ্ছে কড়াই এগুলো নিয়েছিলাম। আর এত সুন্দর ছিল দেখতে, কি আর বলবো। আর রিসেন্টলি হচ্ছে সাংসারিক জীবনে আসার পরে আমারও হচ্ছে এগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে। আগে তো এইসব কাজ আমার খুবই বিরক্তের বিষয় ছিল, বাট এখন বেশ ভালোই লাগে। খুবই ইন্টারেস্টিং বিষয় মনে হয় আমার কাছে। আমি এসব দেখি, নিজের ঘরের জন্য যদি কিছু লাগে তো সেগুলো দেখতে থাকি, প্লাস হচ্ছে যদি ওইভাবে কিছু পছন্দ হয় তো নিয়েও নিই। তো এই সাইডে হচ্ছে আমি আমার বাসার জন্য দেখছিলাম যে বেসিনে বসানোর জন্য, ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, বাট এই দোকানে ছিল। তো আমি সেটা হচ্ছে দেখছিলাম আর প্রাইসটাই সবার কি শোনা যাচ্ছিলাম, এইটাই আমার আর কি ভালো লেগেছে। তো আমি ভেবেছি যে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলবো এটা আমাকে হচ্ছে নিয়ে দেওয়ার জন্য। আর কুকারিজ আইটেম আমাদের তেমন কিছু কিনতে হয় না, যেহেতু হচ্ছে আমাদের নিজেদের বিজনেস আছে। আর সেখানে হচ্ছে প্রত্যেক বছরই 2-3 বার করে এইসব আর কি কুকারিজ আইটেম আমাদের গিফট করে। তো সে কারণে হচ্ছে আমার রুমে প্রচুর পরিমাণে এইসব কালেকশন রয়েছে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগের শুরুতেই তোমরা আমাকে খুব সুন্দর একটা কুর্তি পরা অবস্থায় দেখতে পাচ্ছ, আর সাথে নিয়েছিলাম খুব সুন্দর একটা চাদর। এই কুর্তিটার সাথে কিন্তু এই চাদরটা খুবই পারফেক্টলি ম্যাচ হয়, তো সে কারণে আর কি নিয়েছিলাম। তো বেশ কিছুদিন পর খুব সুন্দর একটা রোদ উঠেছে, তো এই রোদটাকে একটু এনজয় করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তোমরা তো সবাই জানোই যে তোমাদের নাফিসা আপুর এরকম রোদে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কিছু স্ন্যাপ নিতে অনেক বেশি ভালো লাগে। তো সে কারণে আর কি এই সাইডে আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম। আর যে কোনো হচ্ছে ড্রেসের সাথে কিন্তু এইরকম হালকা একটা মেকআপ অনেক বেশি মানিয়ে যায়, তাই না? আমার কাছে তো মনে হয় এগুলো হচ্ছে 3 পিস টপস বা শাড়ি, যে কোনো কিছুর সাথে কিন্তু এরকম হালকা টাইপের পিঙ্ক পিঙ্ক একটা হচ্ছে লুক অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ডে ছিল, বাট আল্লাহর রহমতে সেই হচ্ছে ইম্পর্টেন্ট কাজটা যেহেতু হচ্ছে করে উঠতে পেরেছি, তো সে কারণে ভেবেছি যে কালকে কিন্তু একদম মিস করাই যাবে না, কারণ চন্দ্রমল্লিকা ফুলগুলো অলরেডি হচ্ছে নষ্ট হওয়ার পথে। তো সে কারণে ভেবেছি যে কালকেই হচ্ছে শাড়ি শ্যুটটা করে ফেলবো। আর কালকে কিন্তু তোমরা হচ্ছে আমার সুন্দর সুন্দর সব ভিডিওগুলো আমার চ্যানেল প্লাস পেজে পেয়ে যাবে। তো আমার সেই সব ভিডিও দেখার জন্য কিন্তু আমার পেজে চোখ রাখতে হবে। আমার চন্দ্রমল্লিকার ফুলগুলোর যে কালার, সেরকম সেম টু সেম একটা কালারের শাড়ি আমার ছিল, বাট সেই শাড়িটা দিয়ে যদি পরতে পারতাম আর একটু বেশি ভালো লাগতো। আবার নতুন যে শাড়িটা, এটা পরে তো শ্যুট করতেই হবে, তো সেজন্য ভাবলাম যে থাক, নতুন শাড়িটা পরেই হচ্ছে শ্যুটের কাজটাও শেষ করব, আর ফুলগুলো পরার শখটাও পূরণ করে নিব। আসলে দীর্ঘ 1 বছর ওয়েট করেছি এই সুন্দর ফুলগুলো পরে আমি হচ্ছে ফটোশ্যুট করব, সেই কারণে আমি হচ্ছে এই গাছটা বোনার পরে এখন পর্যন্ত এইবারে আর কি প্রথম ফুল এসেছে প্রায় 1 বছর পর।
তো সে কারণে বুঝতেই পারছি না, আমি অনেক বেশি এক্সাইটেড। আর আমি তো হচ্ছে বেশি বেশি দোয়া করছি আজকে যেরকম সুন্দর রোদ ছিল কালকেও যেন এরকম সুন্দর রোদই থাকে, তাহলে হচ্ছে আমি খুব শান্তিতে হচ্ছে ফটোশ্যুটটা করতে পারবো। তো দেখা যাক কালকে ওয়েদারটা কেমন থাকে। আচ্ছা, আমার মতো তোমরা কে কে আছো বলো তো, যারা হচ্ছে এই শীতের সময় শুধু রোদ খুঁজতে থাকো? আমি তো ভাই যখনই ফ্রি থাকি আমার জাস্ট এক দৌড়ে ছাদে চলে যেতে ইচ্ছা করে, কারণ ছাদেই তাও একটু যা রোদ পাই, বাতাস থাকলেও দেখা যায় রোদটা বেশ ভালোই গায়ে লাগে। আর এমনিতে তো রুমে যে কি পরিমাণ ঠান্ডাটা পড়েছে, যদিও আমি কিন্তু উইন্টার লাভার, তারপরেও এইবারে শীতটা একটু বেশি লাগছে কেমন যেন আমার কাছে। আর আমি মাঝে মাঝে তো এরকম ফিল হয় যদি ঠান্ডা পড়ে তাহলে এমন ঠান্ডা পড়ুক যেন একদম স্নোফল হয়ে যায় আমাদের দেশে। তো যাই হোক, আমি আমার গাছের এই ফুলগুলো দেখার পর আমার জাস্ট এরকম ফিল হচ্ছিল যেন বসন্ত চলে এসেছে, কারণ দেখা যায় ফেব্রুয়ারিতে কিন্তু সব গাছেই দেখা যায় ফুলে একদম ভর্তি হয়ে যায়। আর আমার কাছে তো মাশাআল্লাহ এত পরিমাণে ফুল এসেছে যে ফুলের ভারে জাস্ট হচ্ছে নুয়ে পড়ছে, আর গাছে পাতা দেখা যাচ্ছে না, জাস্ট ফুল দিয়ে একদম ভর্তি হয়ে গেছে আমার গাছটা। একদম ছোট্ট ছোট্ট যেসব ডাল সেখানেও কিন্তু একদম ভর্তি ভর্তি ফুল। মাশাআল্লাহ আসলে অনেক বেশি সুন্দর লাগছিল, আর যারাই দেখবেন মাশাআল্লাহ বলতে ভুলবেন না। শীতের রাতে এরকম মায়ের হাতের মজার মজার খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন তো? আমি তো ঢাকায় যতদিন পরীক্ষার জন্য ছিলাম আমার এত অস্থির লাগছিল যে কবে আমি হচ্ছে বাসায় যাব। আসলে বেশ অনেকদিন পর টাঙ্গাইলে আসার সুযোগ পেলাম, আর আমার হাতের এইসব রান্নাবান্না আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার মনে হয় কি প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না সব থেকে বেশি মজার হয়। আমাদের টাঙ্গাইলের এদিকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি আর বলবো, আমি তো জাস্ট কম্বলটা পরেই চলে এসেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। আর এই খিচুড়িটা আম্মু হচ্ছে বানিয়েছিল রাত্রে প্রায় 10:30টার দিকে, আর কি ছোটখাটো একটা পিকনিকের মতো এক হাঁড়ি ভর্তি করে খিচুড়ি রান্না করেছিল আমাদের সবার জন্য। বাসায় আসলে আমার খাবার দাবারের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। আমি দেখা যায় যে ঢাকায় আমাদের বাসায় থাকি বা হচ্ছে হোস্টেলে যেখানেই থাকি না কেন, আমি হচ্ছে খাবার দাবার এতটাও ঠিক টাইমে খাই না। আর আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসে তখন দেখা যায় একসাথে খাওয়া হয়, তাছাড়া খুব একটা এরকম দেখা যায় না। আর বাসায় আসলে মানে টাঙ্গাইলে যখন আসি বাপের বাসায় আর কি, তখন অনেক মজার মজার রান্নাগুলো আম্মু করে দেয়, আর সবগুলো মজা করে বসে বসে খেতে বেশ ভালো লাগে। আমি এখানে খিচুড়ির সাথে একটু আচারও নিচ্ছিলাম, যেটা হচ্ছে আমি সিলেট থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এই আচারটা অনেক বেশি মজার ছিল। আমি কক্সবাজার থেকে আসার সময় বেশ মজার কিছু হচ্ছে আচার এনেছিলাম, বাট সবাইকে দিয়ে শেষ হয়ে যাওয়ার কারণে সিলেট থেকে আবার নিয়ে এসেছি। আসলে এই আচারগুলো এত মজার হয় যে আনার পরে খুব বেশি দিন থাকে না, এক সপ্তাহের মধ্যেই দেখা যায় সবই শেষ হয়ে যায়। তো সে কারণে এবার একটু বেশি করে নিয়ে এসেছিলাম। আর সিলেটকে যেহেতু চায়ের শহর বলে, আমি তো অবশ্যই চা এনেছি, বাট আমার যে চাটা খেতে অনেক বেশি পছন্দের হয়েছিল সে চাটা আসলে আনতে পারিনি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা চা লাভার না, একেবারেই না বলা যায়। তো ওর কারণে আর কি হচ্ছে সেখানে যাওয়ার সুযোগ হয়নি, যেখানে মূলত আর কি অনেক টাইপের চা পাওয়া যায়। আমি একটু দেখে শুনে আনতে চেয়েছিলাম, বাট সেরকম কোনো সুযোগ হয়নি। তো তারপর হচ্ছে বেশ কিছু প্যাকেট হচ্ছে গ্রিন টি আনা হয়েছে, বাট আপনারা তো সবাই জানেন গ্রিন টির টেস্টের সাথে তো আসলে রং চায়ের টেস্ট কখনোই হচ্ছে। একটু বেশি ঠান্ডা লাগার কারণে হচ্ছে আজকে আসলে শ্যুটটা আর করতে পারিনি, ভেবেছি যদি কালকে আর কি সবকিছু ঠিকঠাক থাকে তো চেষ্টা করব। আসলে কি যে একটা অবস্থা হয়েছে, আজকে মেবি আমার হচ্ছে ভিডিওটা করা উচিত ছিল, কারণ কালকে যে সময় পাবো সেটারও কোনো গ্যারান্টি নেই, তার জন্য মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। কারণ না হলে তো ফুলগুলো একদমই নষ্ট হয়ে যাবে, কারণ অনেক দিন আগেই কিন্তু ফুলগুলো ফুটেছে, বাট আমি টাঙ্গাইল না থাকার কারণে হচ্ছে ফুলগুলো দেখিনি। তো আজকে হচ্ছে দেখেও খুব একটা লাভ হচ্ছে না, কারণ আজকের দিন তো চলেই গেল, আর কালকে যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমি বুঝতে পারছি না শাড়ির শ্যুটটা কালকে করতে পারবো কিনা। তো সে কারণে আর কি এখন টেনশন হচ্ছে, আমার মনেই ছিল না যে আগামীকালকে সেরকম টাইম হবে না। তো দেখা যাক এখন কি আর করার, যেহেতু ভুল একটা করে ফেলেছি এখন তো কিছু করার নেই। আমার তো মনে চাচ্ছে আমি এখনই যদি সাথে যে চন্দ্রমল্লিকা ফুলগুলো তুলে নিয়ে এসে একটু শ্যুটটা করতে পারতাম। রাতে তো হচ্ছে ভিডিও মোটামুটি করা যেত রুমে, বাট আমার ইচ্ছে ছিল ফুলগুলো পরে আর কি ছাদে খুব সুন্দর রোদ থাকে দুপুরের দিকে, তো তখন আর কি ফটোশ্যুটটা করলে অনেক বেশি ভালো হতো। এখন দেখা যাক ফুলগুলোর কপালে যে কি আছে আমি আসলে বুঝতে পারছি না, কারণ যদি এইবার হচ্ছে ভিডিওটা আমি না করতে পারি আবার 9 দিন হচ্ছে আমাকে পরীক্ষার কারণে ঢাকায় থাকতে হবে। তো সে কারণে আর কি তখন তো আমি ভিডিও করার কোনো সুযোগ পাবো না। আবার এদিকে মার যেহেতু অপারেশন, তো তখনও হচ্ছে আবার আমাকে টাঙ্গাইলে আসতে হবে, কি যে একটা অবস্থার মধ্যে পড়লাম, বেশ টেনশন লাগছে।
তো দেখা যাক কি হয়। আজকে বিকেলে আমি যে এরকম হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম, ভিডিওটা যে এতটা ভাইরাল হবে আসলে বুঝতেই পারিনি। তো হচ্ছে আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর আশা করছি আজকের এই ছোট ব্লগটাও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ভিডিওটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো যারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি, যারা হচ্ছে নতুন আমার চ্যানেলে, তো তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন যত সব হচ্ছে ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার। খুব শীঘ্রই কিন্তু আমি হচ্ছে আমার বিজনেস পেজে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন আনতে যাচ্ছি। তো সেগুলো দেখার জন্য আমার বিজনেস পেজের সাথেই হচ্ছে থাকবেন। আমার ভয়েস শুনে হয়তো আপনারা একটু বুঝতেই পারছেন যে ঠান্ডা অলরেডি লেগেও গিয়েছে। আসলে আমি হচ্ছে পুরো দৌড়াদৌড়ির উপরেই আছি, যদি আমার পরীক্ষাটা শেষ হয়। আমি জাস্ট আসলে হাফ ছেড়ে বাঁচি বলা যায়। সত্যি কিভাবে যেন দেখতে দেখতে 3টা বছর চলে গেল অনার্সের। তো যাই হোক, ফার্স্টের শুরুটা এত বেশি মজা করেছিলাম, এখানে বসে বসে আসলে আমি সেই কথাই ভাবছিলাম। তো যাই হোক, তখনকার জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা এত বেশি মজার ছিল কি আর বলবো। কারণ তখন হচ্ছে নতুন নতুন ভার্সিটিতে ওঠার যে মজাটা সেটাই আর কি এনজয় করার চেষ্টা করছিলাম। আর এখন তো হচ্ছে দেখতে দেখতে সময় শেষের দিকে, তো কিভাবে যেন 4th ইয়ারেও চলে এসেছি। ঢাকা থেকে আসার সময় মনে হলো যে একটা ওভারকোট কেনা উচিত, কারণ এবার কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই ঠান্ডা পড়েছে। তো ওভারকোট ছাড়া চলছিলই না, তো সে কারণে আর কি সুন্দর একটা ওভারকোট কিনে নিয়ে এসেছি। আর এটা দেখার পর তো আমার ভাই বারবারই বলছিল আমাকে নাকি একদম ফরেনারদের মতোই লাগছে। আর এই ওভারকোটটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, কারণ এটার কালারটা খুবই মাইল্ড ছিল। আমার আবার হচ্ছে অনেকে দেখা যায় রেড কালার বা হচ্ছে ইয়েলো টাইপের কালার অনেক বেশি পছন্দ করে, আমার আবার সেরকম ওই কালারগুলো পছন্দ না। তো যে কারণে হচ্ছে আমি এই কালারটাই নিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে মজার একটা খাবার খাচ্ছিলাম। শনপাপড়ি কিন্তু ছোটবেলা থেকে আমার কাছে অনেক বেশি পছন্দের একটা খাবার, আর বড় হওয়ার পর তো আবার হচ্ছে পেয়েছি, আবারও সে আগের মতো খাওয়াই শুরু করেছি একদম। আজকে সকালের ভিডিও। তো আজকে হচ্ছে আমি আর আমার রুমমেট একসাথেই হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনেই হচ্ছে রেডি হয়ে কাঁপতে কাঁপতে হচ্ছে আমাদের হোস্টেল থেকে বের হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে বেশ মজা করছিলাম, কিছুটা হচ্ছে স্ন্যাপ নেওয়ারও চেষ্টা করছিলাম। গিয়েছিলাম মাত্র একদিনের জন্য, আসলে আমার একটা পরীক্ষা ছিল। তো পরীক্ষা শেষ করার পর রাতে হচ্ছে আমরা এত বেশি মজা করেছি, সারা রাত বলতে গেলে আমরা ঘুমাইনি। আমরা হচ্ছে মজা করে পিঠা খাচ্ছিলাম, আবার হচ্ছে ও সব ধরনের হচ্ছে নেল পালিশ গুলো এনে দিচ্ছিল যে আমি যেন হচ্ছে দেই। যাই হোক, আর বাসায় আসার জন্য ভাবলাম যে একটু রিল্যাক্সে যাব, তার জন্য 2টা সিট নিয়ে খুব বেশি শান্তি করতে করতে আসছিলাম। বাট মাঝখানে হচ্ছে রাস্তায় বেশ ভালো একটু গ্যাঞ্জামের শিকার হয়েছিলাম। আসলে ফার্স্টে আমাদের বাসটাতে কি যে হয়েছিল বুঝলাম না। প্রথমে হচ্ছে পুলিশে ধরে 1 ঘন্টা হচ্ছে ওয়েট করতে হয়েছে সেখানে, মানে হচ্ছে বাসের মনে হয় কাগজপত্র নিয়ে কোনো একটা ঝামেলা ছিল। তো সেই কারণে বেশ অনেকক্ষণ সেখানে হচ্ছে থেমেছিল। আমি কিন্তু অনেক ভোর টাইমে আর কি রওনা দিয়েছিলাম, তারপরেও আর কি আসলে লাক ফেভার করেনি হয়তো, যার কারণে আস্তে আস্তে প্রায় হচ্ছে 1:30। ভেবেছিলাম 2026-এর শুরু থেকে অনেক সুন্দর করে সবকিছু গুছিয়ে শুরু করতে পারবো, বাট আসলে আমরা যত সুন্দরভাবে প্ল্যান করি আসলে সবকিছু তো আর সেভাবে হয় না। তো যাওয়ার পরেই দেখলাম এত সুন্দর গাছ ভর্তি ফুল ফুটে আছে, মাশাল্লাহ দেখতে আসলে খুবই চোখে শান্তি লাগছিল। আর স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই তাকে, যে হচ্ছে আমাকে এত সুন্দর গাছটা গিফট করেছিল। আমি 1 বছর নিজে হচ্ছে এটাকে পরিচর্যা করেছি, আর আমি যখন না থাকতাম আমার আম্মুর কাছে রেখে যেতাম, আম্মু এই গাছটা পরিচর্যা করতো। যাই হোক, ফাইনালি সেই সময়টা আসলো যে এই গাছ ভর্তি একদম ফুল, এটা দেখার খুবই অপেক্ষায় ছিল। আর আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই, যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দর একটা গাছ আমাকে হচ্ছে গিফট করার জন্য। প্রায় 1 বছর আগে আর কি গাছটা আমাকে গিফট করেছিল। আমি ঢাকা থেকে অনেক কষ্ট করে এই গাছটা হচ্ছে টাঙ্গাইলে এনে তারপর বুনে দিয়েছিলাম। আমি আসলে কি বলবো, আর মুগ্ধ হয়েছিলাম এই গাছের ফুলগুলো দেখে। তো যাই হোক, একটা আসলে যে কোনো কিছুর পিছনে এত এত কাহিনী থাকে, বাট সবকিছু শেয়ার করা হয় না, কিন্তু সুন্দর মুহূর্তগুলো আসলে আমরা শেয়ার করতে চাই। এক্সাম শেষ করে মনে হলো বাসায় চলে আসা উচিত, সে কারণে হুট করে আর কি ঢাকা থেকে চলে এসেছি বাসায়। আর আসার পরে খুব বেশি ক্লান্তও লাগছিল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপরে আর কি ছাদে এসে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো সত্যি তা কল্পনা করিনি। তো ভাবছি এত সুন্দর ফুলগুলো ফুটেছে, অবশ্যই এই ফুলগুলো পরে আর কি আমি নিউ একটা শাড়িও এসেছে আমার, তো সেই শাড়ির সাথে এই ফুলগুলো পরবো। তো সেই ভিডিও দেখার জন্য সবাই ওয়েট করতে থাক, খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করে দিব আর কি। আর হচ্ছে যদি এখন আর রেগুলার ভিডিও আপলোডের সুযোগ পাচ্ছি না, বাট আশা করছি যদি এক্সাম সবগুলো ভালোভাবে শেষ করতে পারি
তো তারপর আর কি হচ্ছে একটু রেগুলার হওয়ার চেষ্টা করব আর কি। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আর হচ্ছে যারা এখন পর্যন্ত আমার এই পেজ থেকে দেখছেন যারা, তারা হচ্ছে পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা হচ্ছে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যেন আমার এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা হচ্ছে সবার আগে দেখতে পারেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার হচ্ছে এই ভিডিওটা আপলোডের কথা ছিল না। আজকে আমার চন্দ্রমল্লিকা ফুল পরে নতুন যে একটা শাড়ি এসেছে, সেই শাড়িটা পরে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আপলোডের কথা ছিল। বাট আসলে আজকের দিনটা যে কীভাবে আমি শেষ করে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না। একটু বেশি ঠান্ডা লাগার কারণে হচ্ছে আজকে আসলে শ্যুটটা আর করতে পারিনি। ভেবেছি যদি কালকে আর কি সব কিছু ঠিকঠাক থাকে তো চেষ্টা করব। আসলে কি যে একটা অবস্থা হয়েছে, আজকে মেবি আমার হচ্ছে ভিডিওটা করা উচিত ছিল। তো যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি, যারা হচ্ছে নতুন আমার চ্যানেলে, তো তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন যত সব হচ্ছে ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার। খুব শীঘ্রই কিন্তু আমি হচ্ছে আমার বিজনেস পেজে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন আনতে যাচ্ছি। তো সেগুলো দেখার জন্য আমার বিজনেস পেজের সাথেই হচ্ছে থাকবেন। সামনে যেহেতু রমজান চলে আসছে, তো রমজান উপলক্ষে তো বেশ কিছু হচ্ছে রুম ডেকোর আইটেমও হচ্ছে আনা হচ্ছে। তো সবকিছু দেখার জন্য বিজনেস পেজের সাথেই থাকবেন। 10 থেকে 12 ঘন্টার ঘুমে আমি হচ্ছে দিয়েছিলাম। তো ঘুম টুম শেষ করে সকালে উঠেছি প্রায় 10:30টার দিকে। তো উঠে জাস্ট কোনো মতে ব্রেকফাস্টটা করে ছাদে চলে এসেছিলাম, কারণ রুমে অনেক বেশি ঠান্ডা লাগছিল। আর ছাদে এসেছিলাম আসলে রোদ পোহাতে, বাট ছাদে অনেক বেশি বাতাস ছিল। কতটা বেশি পরিমাণে বাতাস ছিল তা তো আপনারা হচ্ছে ভিডিওতে দেখতেই পারছেন। আমার চুলের কি অবস্থা হয়ে গেছে, একদম এলোমেলো হয়ে গেছে। বাট রুম তো অনেক বেশি ঠান্ডা হয়েছিল। কি যে একটা অবস্থা, এবারে এত বেশি ঠান্ডা কেন পড়েছে বুঝতেছি না। তো যাই হোক, আমি হচ্ছে এই সাইডে হচ্ছে বসেছিলাম, আর আমার পাশেই হচ্ছে আমাদের বুয়া খালা অনেক সুন্দর করে বাটাবাটি করছিল আর আমার সাথে গল্প করছিল। আমিও তার সাথে বেশ অনেকক্ষণ গল্প সল্প করছিলাম। ও বেশ কিছুক্ষণ এখানে রোদ পোহাতে পোহাতে দেখলাম আমার ভাইও আবার চলে এসেছে রোদ পোহানোর জন্য। আসলে এত বেশি ঠান্ডা যে আমরা হচ্ছে রুমে কেউই খুব একটা টিকতে পারছিলাম না, কারণ যখনই দেখা যায় জানলাটা খুলে দিয়ে একটু রোদ আসবে এই আশায়, তো তখন দেখা যায় ঠান্ডা বাতাসে রুমের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর আমার ভয়েস শুনে হয়তো আপনারা একটু বুঝতেই পারছেন যে ঠান্ডা অলরেডি লেগেও গিয়েছে। আসলে আমি হচ্ছে পুরো দৌড়াদৌড়ির উপরেই আছি, যদি আমার পরীক্ষাটা শেষ হয় আমি জাস্ট আসলে হাফ ছেড়ে বাঁচি বলা যায়। তাই কিভাবে যেন দেখতে দেখতে 3টা বছর চলে গেল অনার্সের। তো যাই হোক, ফার্স্টে শুরুটা এত বেশি মজা করেছিলাম, এখানে বসে বসে আসলে আমি সেই কথাই ভাবছিলাম। মাঝামাঝি থেকে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ ফাল্গুনের একটা আমেজ চলে আসে ফেব্রুয়ারিতে। তো সেই সময়গুলো আসলে অনেক সুন্দর থাকে। কিন্তু জানুয়ারি আর হচ্ছে ডিসেম্বর এই 2টা টাইম এত বেশি ঠান্ডা থাকে যে খুব একটা আসলে ভালো লাগে না। তারপরে হচ্ছে সবকিছু মিলিয়ে আর কি দিনগুলো বেশ ভালোই যাচ্ছে।